আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে দেখাবো কিভাবে আণবিক বর্গ নির্ণয় করতে হয়। আর এটা হচ্ছে আমাদের আণবিক বর্গ নির্ণয় করার আগে আমাদের তিনটি জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমাদের মৌলের পারমাণবিক ভর জানতে হবে, আর একটা হচ্ছে পরমাণুর সংখ্যা যদি থাকে তাহলে এটার সাথে গুণ করতে হবে। আর যদি যুগ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাকে আলাদা করে পরমাণুকে আলাদা করে মাঝখানে আমাদের যুক্তি নিতে হবে। এই যে তিনটে টিপস যদি আমরা জানতে পারি অর্থাৎ মনে রাখতে পারি তাহলে সহজে আমরা আণবিক বর্গ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটু দেখি কীভাবে আণবিক বর্গ নির্ণয় করতে হয়। যেমন আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেন 2টে তাহলে 2-এর সাথে আমরা গুণ করব। গুণ করলে আসে 2 একে 2। অপরদিকে অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16, পরমাণু সংখ্যা হচ্ছে 2টি, তাহলে 2 দ্বারা গুণ করব। আমরা জানি 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 16 দুগুণ 32। আর অপরদিকে যেহেতু এটা যৌগ একাধিক আছে, পরমাণু দ্বারা গঠিত যৌগ বলা হয়। যৌগ কার্বনের মান হচ্ছে 14। এটা যেহেতু 2টা পরমাণু আছে তাহলে আমরা মাঝখানে প্লাস দেবো। অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে যেহেতু 2টি আছে অক্সিজেন তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে 14 যোগ 16 দুগুণ 32। 32 সাথে 14 যোগ করলে তাহলে আমাদের মান আছে 46। তাহলে আমরা যদি অপরদিকে দেখি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন 2টি, তাহলে 2 দ্বারা গুণ করব। যেহেতু আমাদের অপরদিকে যেতে হবে অনেকটা মূলের মাঝখানে আমাদের প্লাস নিয়ে দিতে হবে। সালফারের পারমাণবিক ভর হচ্ছে আমরা জানি 16 দুগুণ 32, 32 পরমাণু সংখ্যা। আর আমরা মাঝখানে প্লাস দেবো। অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16, কয়টা পরমাণু সংখ্যা রয়েছে 7টি, তার মানে 7 দ্বারা কী করে আমরা গুণ করব। তাহলে আমরা যদি একটু গাণিতিক প্রক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে যেমন 2 32 প্লাস 16 সাথে যদি 4 গুণ করলে তাহলে আস্তে আস্তে আমাদের 66। তাহলে যোগ করলে 32 যোগ 2 যোগ 32 যোগ 66 যোগ করলে আমাদের মান আসতে আসতে কাকুরে 98। এইভাবে যদি আমরা নিম্ন করি তাহলে আমাদের জন্য পরমাণু সংখ্যা নিয়ে আর কোনো বিধি থাকবে না। তাহলে আমরা দেখব আমাদের তিনটি জিনিস জানতে হবে। একটা হচ্ছে পারমাণবিক ভর, যেটা অবশ্যই জানতে হবে, না জানলে আণবিক ভর নির্ণয় করা যাবে না। পারমাণবিক ভর জানতে হবে। আর যদি পরমাণু যদি সংখ্যা থাকে তার দ্বারা গুণ করতে হবে ওই মূলকে। আর যৌগমূলক হলে আলাদাভাবে আমাকে নির্ণয় করতে হবে, যেটা আমি তোমাদের দেখাইছি। যেমন এটা মূল, এর সাথে পরমাণু সংখ্যা আছে 2, তারা 2 দ্বারা গুণ করলাম। এখানে একই রকম, কিন্তু এটা হচ্ছে যৌগ, কারণ একাধিক মূল দ্বারা গঠিত। তার মানে আমরা আলাদা করবো, মাঝখানে আমরা প্লাস দেবো। আরটা হচ্ছে যদি কোনো যদি পরমাণু সংখ্যা থাকে, তার মানে যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যেহেতু অক্সিজেন 2টে তার 2 দ্বারা গুণ করতে হবে। এইভাবে তোমরা সহজ নিয়োগ করো তাহলে আণবিক ভর নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে বিষয় যে টিপসগুলো দেখালাম এইভাবে তোমরা যদি প্রত্যেকটা বিষয় করো তাহলে আর এই আণবিক ভর নিয়ে আর কোনো ভীতি থাকবে বলে আমি মনে করি না। আর এই ভিডিও জানে আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।